আজকে তো আবারও অনেকগুলো মাছ ধরলাম পুকুর থেকে। আর আজকে তো অনেকজন একসাথে মিলে এভাবে মাছ ধরেছি। সবাই কিন্তু একসাথে মিলে এভাবে মাছ ধরতে অনেক বেশি ভালো লাগে। স্পেশালি আজকে আমার নাতিও ছিল আমার সাথে মাছ ধরার জন্য। তো আমার আগের ভিডিওটা শেয়ার করার পর আমার নাতি তো অনেক বেশি অস্থির হয়েছিল কখন আমার সাথে পুকুরে এইভাবে বসি দিয়ে মাছ ধরবে। তো আমার ননাস, আমার ভাগ্নিরা সবাই গ্রামে এসেছে, সাথে আমার জায়েরাও ছিল। তো সবাই মিলে আজকে চলে যাচ্ছি পুকুরে মাছ ধরার জন্য। তো এখানে 2টা বসি নিয়ে নিচ্ছি, তবে মাছ ধরার মানুষ ছিল অনেকগুলো। আসলে সবাই তো এইভাবে পুকুরে মাছ ধরাটা অনেক বেশি এনজয় করে। তো এখানে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক বাচ্চারাও কিন্তু ছিল, এইভাবে সবাই দাঁড়িয়েছিল মাছ ধরা দেখার জন্য। তো বাসা থেকে অলরেডি আটা মেখে নিয়ে আসা হয়েছে, আর আটা দিয়েই আমরা বসি দিয়ে মাছটা ধরি। তো এখানে বসির মধ্যে এইভাবে করে আটা লাগানো হচ্ছে। তো একটু একটু করে আটা দিয়ে তারপর বসিটাকে এইভাবে পুকুরে দিতে হয়। তো দেওয়ার কিছুক্ষণ পর পরই দেখা যায় যদি মাছের পরিমাণ বেশি থাকে মাছ কিন্তু চলে আসে। তো এই তো আমরা অলরেডি একটা মাছ কিন্তু পেয়ে গিয়েছি। নর্মালি সকালের দিকে মাছ ধরতে গেলে মাছের পরিমাণ অনেক বেশি থাকে, মানে মাছগুলো ক্ষুধার্ত থাকে, যার কারণে মাছ অনেক তাড়াতাড়ি বসির মধ্যে আটকে যায়। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম বিকেলের দিকে মাছ ধরার জন্য। তবে অনেকগুলো মাছই কিন্তু আমরা পেয়েছি, তবে একটু টাইম লাগছিল মাছগুলো বসির মধ্যে আটকাতে। তো প্রথমে আমরা যে মাছটা পেয়েছিলাম সেটা ছিল সরপুঁটি মাছ। তো সবাই তো মাছটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তো এখন আরিশ আরেকটা মাছ ধরা ট্রাই করছিল। এইদিকে তো নওশিন অনেকক্ষণ যাবত ওয়েট করছিল, কিন্তু কিছুতেই ওর বসিতে মাছ লাগতেছিল না। তো অনেকক্ষণ ওয়েট করার পর নওশিনও কিন্তু বেশ অনেকগুলো মাছই ধরতে পেরেছিল। তবে এইদিকে এখন আরিশকে আমি একটু হেল্প করছিলাম। আর আজকে মূলত আরিশের জন্যই কিন্তু মাছ ধরতে আসা। আরিশ তো অনেক বেশি আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিল কখন ওর বসিতে একটা মাছ উঠবে। তবে ও অনেক বেশি ভয় পাচ্ছিল, যখন ওর বসিতে মাছটা আটকালো ও তো টেনে তুলতেই পারছিল না। তো তখন ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম আমি। আর আজকে কিন্তু আরিশও অনেকগুলো মাছ ধরেছিল এখান থেকে। আর যখনই আরিশের বসিতে মাছটা আটকালো আরিশ তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল মাছটা দেখে। তো এদিকে বসি থেকে মাছটা খুলে দিচ্ছিলাম। আর এইখানে কত কত দর্শক বসে বসে মাছ ধরা দেখতেছিল, একটু দেখেন। সবাই তো অনেক বেশি এনজয় করছিল মাছ ধরাটা। আর আমাদের বাড়ির সবাই মাছ ধরতে অনেক বেশি পছন্দ করে। তো এইদিকে অনেকেই মাছ ধরা দেখতেছিল, অনেকেই মাছ ধরতেছিলাম। তো এইভাবে করে করে অনেকগুলো মাছই কিন্তু আমরা ধরতে পেরেছিলাম। আর এইদিকে তো নওশিন আর ফাহিম একটু পরপর এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল মাছ ধরার জন্য। এই তো মাছ ধরা শেষ করে সবাই মিলে একটু ইভিনিং ওয়াকে বের হয়েছি। তো সবাই মিলে আমরা এইভাবে রাস্তা দিয়ে একটু হাঁটতেছিলাম। আর আমার তো বিকেলবেলা এইভাবে রাস্তা দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগে, তবে একা একা কখনোই তেমন একটা বাহিরে যাওয়াও হয় না, আর এইভাবে রাস্তায় হাঁটাও হয় না। তো ওরা সবাই যখন গ্রামে আসে তখনই সবার সাথে একটু হাঁটাহাঁটি করি, বেশ ভাল লাগে। তো এই তো সবাই মিলে চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। আর এদিকে হাঁটতে হাঁটতে আমার আরো একটা ননাসের বাসায় চলে আসছি। তো সেই ননাসের বাসায়ও একটু সবাই মিলে গিয়েছিলাম। তো সেখানে একটু অনেকটা টাইম কাটালাম সবাই একসাথে। আর হাঁটতে হাঁটতে যেহেতু সন্ধ্যাই হয়ে যাচ্ছিল, তাই কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে যাচ্ছিল। আর ইদানিং গ্রামে অনেক ঠান্ডা পড়েছে, আর সেই ঠান্ডার প্রভাব কিন্তু আমার ভয়েসও আপনারা শুনতে পাবেন। আমার তো ভয়েস একেবারেই খারাপ অবস্থা, অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে। এমনিতেই 3-4 দিন যাবত ভিডিও দিতে পারছি না, আর একদম অনেকগুলো ভিডিও জমে গিয়েছে। তাই আজকে এই ভয়েস নিয়েই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা হচ্ছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না, সবাই আমার ভয়েসটা ইগনোর করবেন। আর এই যে আমার ননাসের হাঁসগুলো কত সুন্দর, তাই না? তো এই তো সবাই মিলে অনেকটা সময় ওখানে বসে বসে গল্প করলাম, চা নাস্তা করলাম। তো দেন বাসায় চলে যাচ্ছি। তো প্রায় কিন্তু সন্ধ্যাই হয়ে গিয়েছে। তো সবাই মিলে এইভাবে রাতের দিকে হাঁটতে বেশ ভালোই লাগতেছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।